নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা একটা টপিকস যেটা সাধারণত ছেলেরা যারা খরগোশ কেস লড়ছেন তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। আপনারা জানেন যে খরগোশ যদি কেস শুরু হয় তাহলে খরগোশের কেসটা চলতে থাকে বছরের পর বছর, এবং খরগোশ না দিলে একটা সময় পুলিশ এসে ঝামেলা করতে থাকে, স্টেস ওয়ারেন্ট এই সমস্ত বেরোতে থাকে, এবং না দিলে 1 বছরের যদি এক্সিকিউশন যদি হয়ে থাকে এবং যদি আপনি না দেন তো জেলও হতে পারে। তা সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ছেলেদের ক্ষেত্রে কোনো তো উপায় দরকার যেটা দিয়ে আপনি এই খরগোশ বন্ধ করতে পারেন। খরগোশ যদি বন্ধ করতে চান তাহলে আপনার প্রধান অস্ত্র হচ্ছে আপনার স্ত্রী কোনো কাজ করেন কি করেন না, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং আপনার স্ত্রী যদি মিথ্যে এফিডেভিট কোনো ফাইল করে থাকেন সেটার ওপর আপনার সবচেয়ে বেশি নজর দেওয়ার দরকার আছে। স্ত্রীর অ্যাসেট এবং ইনকাম এটাই হচ্ছে ক্রাইটেরিয়া হবে বন্ধ করার ক্ষেত্রে। সুতরাং আপনাকে খুঁজে বের করতে হবে আপনার স্ত্রী কী করছেন। যদি বেকার বসে থাকেন তাহলে কিন্তু আপনি খরগোশ বন্ধ করা খুবই কঠিন হয়ে যাবে। আর অ্যাডাল্ট্রি গ্রাউন্ডে সাধারণত কোর্টগুলো থেকে বন্ধ করছে এরকম হচ্ছেই না, কিন্তু তার অপশান রয়েছে। সুতরাং আপনাকে সবার আগে খুঁজে বের করতে হবে যে আপনার স্ত্রী যে অ্যাসেট লায়াবিলিটি এফিডেভিট দিয়েছে যে সে হচ্ছে গৃহবধূ, তার বিরুদ্ধে আপনার যা যা ডকুমেন্টস সেগুলো খুঁজে বের করতে হবে। যেমন হচ্ছে ইনকাম ট্যাক্সের যদি পান, ইপিএফে যদি পানেন, যদি স্যালারি স্লিপ পান, কিংবা হোক আপনার স্ত্রীর ইনকামটা খুঁজে বের করতে হবে। এছাড়া কিন্তু আপনি কিছুতেই খরগোশ বন্ধ করতে পারবেন না। আর খরগোশ কমাতে পারবেন, কিন্তু খরগোশ কমাতে গেলেও সেই আপনার কী কী খরচা চলছে, আপনার বৃদ্ধ বাবা মার যে সমস্ত অসুস্থতা, তার মেডিকেল বিল, এই সমস্ত দেখিয়ে আপনি খরগোশটা কমাতে পারেন। যে আপনার লায়াবিলিটি বাবা মার প্রতি, সেগুলো দেখিয়ে খরগোশ কমাতে পারেন। কিন্তু খরগোশ যদি একেবারে বন্ধ করতে হয় তাহলে সবার আগে কয়েকটা শর্ত আপনাকে মানতে হবে। যেমন হচ্ছে আপনার স্ত্রী অন্য জায়গায় হয় বিবাহ করে নিয়েছেন, অথবা স্ত্রী কাজ করছেন, কোনো কর্মস্থলে রয়েছেন, তার ডকুমেন্টস সেটা আপনাকে জোগাড় করতে হবে। এবং যতক্ষণ না আপনি সেটা ডকুমেন্টস জোগাড় করে 127 সিআরপিসিতে কেস ফাইল করছেন, কিংবা 397, 399 সিআরপিসি ব্যবহার করে আপনি আপার কোর্টে যে ইন্টারিম অর্ডার হয়েছে তার বিরুদ্ধে আপনি গিয়ে যতক্ষণ না অ্যাপিল করছেন, ততক্ষণ আপনি কিন্তু এই আপনার যে ইন্টারিম অর্ডারটা ছিল সেটা চলতে থাকবে। সুতরাং আপনার ইন্টারিম অর্ডার যদি বন্ধ করতে হয় বা ইন্টারিমের কমাতে হয় তাহলে অবশ্যই আপনার স্ত্রীর যে ইনকাম প্রুফ সেটা বের করতে হবে। আর এখনকার দিনে রজনীশ ভার্সেস নেহা এই জাজমেন্ট আসার পর থেকে একটা জিনিস হয়েছে যে অন্তত স্ত্রী এবং স্বামী দুজনকেই এফিডেভিট দিয়ে বলতে হচ্ছে যে আপনার ইনকাম কত, এবং আপনার সেখানে যদি মিথ্যে কথা হয় তার বিরুদ্ধেও আপনি মামলা করতে পারেন। যদি স্ত্রী ধরুন কাজ করছেন অথবা লুকিয়ে খরগোশ নিচ্ছেন, তাহলে আপনি সোজা 340 সিআরপিসিতে বাড়িচুরির মামলা করতে পারেন। এবং সেই মামলাতে ডেফিনেটলি যদি করতে পারেন তাহলে অবশ্যই কিছু না কিছু রেজাল্ট হবে। তবে সাধারণত আমাদের দেশে মিথ্যে কেসের ওপর খুব বেশি কিছু হয় না। মিথ্যে কেসের ওপর যদি খুব বেশি কিছু হতো তাহলে কোর্টগুলো এত রমরমা হতো না, ফলস কেস ছেলেদের বিরুদ্ধে হতো না। সুতরাং তবুও লড়াই যদি করতে হয় তাহলে একমাত্র 340 সিআরপিসি রয়েছে। আর আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো বলা হচ্ছে সেই সমস্ত ইনকাম প্রুফগুলো নিয়ে সেখানে আপনি সোজা 340 সিআরপিসিতে পারজুরির মামলা করুন, তাহলে অনেকটা রেজাল্ট ভালো হবে। এবং আপনি বিভিন্ন ওয়েবসাইট যেমন WB রেজিস্ট্রেশনে প্রপার্টির সার্চ করতে পারেন। ইপিএফওর ওয়েবসাইটগুলোতে আপনি দেখতে পারেন, ইপিএফওর ওয়েবসাইটগুলোতে গেটে সেখানে প্যান নাম্বার দিয়েও আপনি খুঁজে দেখতে পারেন।
এবং ব্যাংকের অ্যাকাউন্ট যদি লোকানো হয় বা কোনো অ্যাসেট লোকানো হয় সেগুলো খুঁজে বের করুন। সেটাই একমাত্র বাঁচার পথ এবং খরপোশ কমানোর পথ। এছাড়া অ্যাডাল্ট্রি গ্রাউন্ড আছে, কিন্তু যেমন 125-এর সাবসেকশন 4-এ সাবসেকশন 4-এ অ্যাডাল্ট্রি গ্রাউন্ডেও খরপোশটা কমানো যেতে পারে বা বন্ধ করা যেতে পারে, কিংবা ডিজার্শন নিজে থেকে চলে গেছে এরকম যদি হয়, কিন্তু সেগুলো প্রুভ করা অনেক কঠিন। সুতরাং সেই পথে না যাওয়াই ভালো। সেই পথে গেলে খুব বেশি কিছু সুরাহা হয়ও না। সুতরাং আপনি যে করে হোক ডকুমেন্টসগুলো খুঁজে বের করুন এবং 340 CRPC বা পাটজুরিতে মামলা ফাইল করুন। তাহলেই দেখবেন অনেক কিছুটা হলেও সুরাহা পাচ্ছেন। আর আরেকটা কথা বলবো এখানে, যে সাধারণত উকিলরা বলে থাকে যে 498টা যেরকম চলছে চলুক, 1 বছর 2 বছর ধরে চলুক, কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে ক্রিমিনাল কেসগুলোকে তাড়াতাড়ি শেষ করতে হবে এবং খরপোশের কেসটাকে কিছুটা হলেও যদি ডিলে করা যায় বিভিন্নভাবে সেটা চেষ্টা করতে হবে। তাই ক্রিমিনাল কেসে, মানে আপনার এগেনস্টে যে সমস্ত ক্রিমিনাল কেস হয়েছে সেগুলো পারলে স্পিডি ডিসপোজাল করুন। যেমন 498 স্পিডি ডিসপোজালের অর্ডার হাইকোর্ট থেকে পেয়ে যাবেন। স্পিডি ডিসপোজালটা হাইকোর্ট থেকে আন্ডার 10,000-এর মধ্যেই করতে পারবেন এবং সেই অর্ডার নিয়ে আপনি যদি লোয়ার কোর্টে ফেলে দেন তাহলে সেই অর্ডারের বেসিসে আপনার তাড়াতাড়ি ট্রায়ালটা হবে এবং তাড়াতাড়ি আপনি 498 শেষ হলেও আপনি কাউন্টার কেস অনেক করতে পারবেন, ডিফামেশন স্যুট করতে পারবেন, ম্যালিসিয়াস প্রসিকিউশন করতে পারবেন এবং 250 CRPC-তেও আপনি কম্পেনসেশন ক্লেম করতে পারবেন। এই সমস্ত কাউন্টার কেসগুলো করতে পারবেন যখন আপনি 498 থেকে মুক্ত হবেন। সুতরাং 498টাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করুন এবং খরপোশে এই ধরনের যদি আপনার এগেনস্টে ফলস এফিডেভিট দেওয়া হয় যে কর্ম থাকা সত্ত্বেও, কর্মস্থলে যাওয়া সত্ত্বেও, কোনো চাকরি করা সত্ত্বেও যদি ফলস এফিডেভিট দেওয়া হয়, তাহলে আপনি পাটজুরির মামলা স্ত্রীর এগেনস্টে করতে পারেন। সেক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাবেন। এই বলেই আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন।